সমাজসেবার সুরে মুখরিত হয়ে উঠল কল্যাণীর বিটু মার্কেট। বুধবার সকালে কল্যাণী মার্কেট ব্যবসায়ী সমিতির উদ্যোগে আয়োজিত হয় এক মহৎ রক্তদান শিবির। রক্ত কোনো কলকারখানায় নয়, মানুষের দেহেই তৈরি হয়। এই বার্তা ছড়িয়ে দিতে সকাল থেকেই রক্তদাতাদের ভিড় দেখা যায় শিবির প্রাঙ্গণে। সকাল 11টা নাগাদ রক্তদান শিবিরের কার্যক্রম শুরু হয়। মাত্র 1 ঘন্টার মধ্যেই প্রায় 30 জন রক্তদাতা এগিয়ে আসেন এই মানবিক উদ্যোগে অংশ নিতে। ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষ, কালী মন্দিরের পুরোহিত থেকে আশেপাশের গৃহবধূ, সকলের অংশগ্রহণে রক্তদান শিবিরটি পেয়েছে এক অনন্য রূপ। এদিনের মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কল্যাণী পৌরসভার পৌরপ্রধান নীলিমেশ রায়চৌধুরী। তিনি রক্তদাতাদের সঙ্গে আলাপচারিতায় ব্যস্ত থাকেন, উৎসাহ দেন এবং পরিদর্শন করেন পুরো শিবির। হাসি ঠাট্টা ও সৌন্দর্যের আড্ডায় কাটে পৌরপ্রধানের কিছুটা সময়। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পৌরপ্রধান জানান, সমাজে নারী পুরুষের অধিকার সমান। রক্তদানের ক্ষেত্রেও নারীদের ভূমিকা অনস্বীকার্য। তারা মায়ের রূপে সর্বত্র অংশগ্রহণ করেন। সমাজের প্রতিটি সেবামূলক কাজে তাদের উপস্থিতি অত্যন্ত গুরুত্বের। বিটু মার্কেট ব্যবসায়ী সমিতির সদস্যরা জানিয়েছেন, ভবিষ্যতেও তারা এমন সামাজিক কর্মসূচি আয়োজন করে যাবেন যাতে রক্তের সংকটে কেউ প্রাণ না হারায়। ব্যুরো রিপোর্ট, নিউজ 24 বাংলা লাইভ। রক্তদান শিবির এসে তো বলার কিছু থাকে না। যারা রক্তদান করেন তাদের আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানানো, আর যারা আয়োজন করেন তাদের ধন্যবাদ জানানো যে এ জাতীয় অবস্থাতে আমাদের রক্তের প্রয়োজন প্রচুর। এখন যে পরিমাণ প্রয়োজন সে পরিমাণ যোগান নেই, যার ফলে অসুবিধা। তাই যত বেশি রক্তদান শিবির হবে তত ভালো। মানুষের জীবন দান করার ক্ষেত্রে সবাই তো আন্তরিকভাবে এগিয়ে আসেন না। যারা আসেন, যারা এটাকে একটা নিজস্ব বাধ্যতামূলক কর্মকাণ্ড বলে মনে করেন, তারাই হচ্ছেন সামাজিকভাবে উন্নয়নের পথে এগিয়ে যান। ব্যবসায়ী প্রতিষ্ঠান তাদের এই যে মানবিক চেতনা, এইটা কিন্তু একটা প্রতিষ্ঠানের যে ভাবমূর্তি দুটোকেই প্রকাশ করে। অতএব অত্যন্ত খুশি হয়েছি তারা এটা করেছেন। প্রতি বছর করেন, এটা নতুন নয়। তাদের বার্ষিক সম্মেলনের সাথে যারা রক্তদান করেন তারাও কিন্তু মুখিয়ে থাকেন কবে এই জায়গাটায় রক্তদান হবে, আমরা সেখানে গিয়ে করব। কারণ রক্তদাতাদের শিবির হচ্ছে বাছাই থাকে, কোন শিবিরে গিয়ে করব, কোন রক্তটা সত্যিকারে কাজে লাগবে। তো এই সব ভাবনা ভেবেই তারা রক্তদান করতে আসেন। কাজে লাগবে বলতে যে হসপিটাল রক্ত নেন তাদের আন্তরিকতার ওপরে রক্তদাতার রক্তদান করার স্পৃহাটা নির্ভর করে। সেই দিক দিয়ে দেখতে গেলে কল্যাণী জিএনএম হসপিটাল যে রক্তদান শিবির তাদের যে সংগঠিত করেন তাদের ইউনিট দিয়ে, সেটি সবচাইতে সফল এবং কি বলবেন, যে কোনো প্রতিষ্ঠানের সাথে যারা রক্তদানের সাথে যুক্ত থাকবেন তাদের সহযোগিতা করেন। অন্যদিকে সাহেব, অনেক জায়গায় দেখা যায় যে রক্তের জন্য বিভিন্ন জায়গায় ঘুরতে হয়, তবুও রক্ত পাওয়া যায় না। তারা অনেকেই চিন্তা করে তাহলে এই যে ব্লাড ব্যাংকগুলো হচ্ছে সেখানকার রক্তগুলো ঠিক কোথায় যাচ্ছে। এই ধরনের যে মানসিকতা তাদের, বা তাদের যে এই ধরনের ভাবনা, এই বিষয়ে যদি দেখুন, এ সম্পর্কে তো আমি কিছু বলতে পারবো না, কোথায় যাচ্ছে বা যাচ্ছে না। আমি অনুমান করব বা আমরা ভাববো সবটাই ইউটিলাইজ হচ্ছে। যা চাহিদা আর যা যোগান তার মধ্যে একটা ব্যবধান থাকছে, যার ফলে যোগান কম থাকছে। তাই হাহাকার ছুটছেন এ হাসপাতাল থেকে ও হাসপাতালে। চাহিদার থেকে যোগান তো কমই আছে, কথা তো মানতে হবে। অন্যদিকে এই রক্তদান শিবিরে একটা নজিরবিহীন ছবি ধরা পড়লো, যেটা সচরাচর হয় না। এই রক্তদান শিবিরে নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ রয়েছে, এই বিষয়টা কি? এখন আপনি লক্ষ্য রাখেন না, তাই
আপনারা আজকাল দর্শন দিচ্ছেন সব দিকে, তাই ভাবছেন নারীরা চিরকালই রক্তদান করেন, প্রথম থেকে রক্তদান করে আসছেন, এখনো নারীরা করছেন। নারীকে আপনারা এই আলাদাভাবে স্বতন্ত্র একটা কি বলবো নাগরিক বলে বিবেচনা করছেন, এটা সঠিক নয়। নারীও কিন্তু সমাজসেবার অগ্রজ আর কি। নারী যদি এগিয়ে আসে তাহলেই সমাজসেবা সার্থক হবে। তাই নারীরা বোঝেন তাদের দায়িত্ব কর্তব্য, বুঝছেন। নারী তার নিজের ভাগ্যকে নিজে জয় করে, অতএব স্বতন্ত্রভাবে নারীরা রক্তদান করছে, একে মানে আলাদাভাবে ভাববার কোনো কারণ নেই। সংগঠিত শক্তি, রক্তদান সবার প্রয়োজন, সব দিক থেকে রক্তদান যাতে সম্পন্ন হয়। আমরা নারীদের কাছে কৃতজ্ঞ। মা তো মাই আগে বোঝেন যে কতটা রক্ত কি বিষয় দরকার, কিন্তু মা তার কর্তব্য পালন করছেন বলেই তাকে একটা অন্যভাবে ভাবনা চিহ্নিত করবেন তা কিন্তু নয়। মাও কিন্তু সমাজসেবার সবচাইতে আগে এগিয়ে আসেন। এমন নয় যে মা ব্যতিক্রম, আজকে নতুন আসছেন মায়েরা চিরকালই রক্তদান করেন। স্বাধীনতা সংগ্রামের সাথে সময় ক্ষুদিরামের নাম যেমন যুক্ত আছে, মাতঙ্গিনী হাজরার নামও তেমনি যুক্ত আছে। অতএব বুঝতে হবে সব কর্মেই পুরুষ আর নারী যৌথভাবে এগিয়ে থাকতে না পারলে আপনার কিন্তু কর্মকাণ্ড সফল হবে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভালো লাগছে রক্ত দিয়ে। কোথার থেকে এসেছেন? আমি 2 নম্বর মার্কেটে। আপনি কি এই বাজারেই হ্যাঁ হ্যাঁ, আপনার নাম কি? পিঙ্কি দাস। আমার নমস্কার, আমার নাম সুনীল চক্রবর্তী। 2 নম্বর ঠাকুরমশাই রক্তদান ভালো হয়েছে, আশা করি আরো ভালো হবে। কি বলবেন এই উদ্যোক্তাদের সঙ্গে? না, কমিটি ভালো, সবই ভালো, রক্তদানও ভালো হচ্ছে, আরো হবে, আরো উন্নতি হবে। আমি এই 13 বছর ধরে পুজো করি মন্দিরে, ভালোই হচ্ছে, আরো ভালো হবে। আপনার নাম, পরিচয়? আমার নাম সুনীল চক্রবর্তী, বাড়ি 4 নম্বর ওয়ার্ড, সত্যিকার বাড়ি। নম্বর ব্যবসায়ী সমিতি প্রতি বছর এখানে ব্লাড ডোনেশনের একটা ব্যবস্থা করা হয়। সেই জন্যই আমরা সেই ডিসেম্বর মাসেই একটা ব্লাড ডোনেশনের ব্যবস্থা করলাম ব্যবসায়ী সমিতির উদ্যোগে। প্রতি বছর হয়, এই ডিসেম্বর মাসেই হয়। মূলত কোন হসপিটালে এই ডোনারদের রক্তগুলো পৌঁছে? 500 বেড হসপিটাল, জেএনএম হসপিটাল। ঠিক, আপনারা কতটা টার্গেট নিয়েছেন জেএনএম হসপিটালকে? কতটা আমরা 75 জনের নাম বলে এসেছি হবে। আমরা বেশ কয়েকদিন ধরে অ্যানাউন্স করে যাচ্ছি, কিছু নাম পড়েও গেছে, আরও আসলে বোঝা যাবে কতজন দেবেন। এখনো পর্যন্ত মোট কত ডোনার রক্ত দিয়েছে? এই কতজন হয়েছে রে? 30-32 জন হয়েছে। আর ভবিষ্যতেও এরকম কি কোনো পরিকল্পনা রয়েছে? আমরা বছরে একবারই করি ব্লাড ডোনেশন। মানে ভবিষ্যতে যে বছরগুলো আসছে সেই সময় প্রতি বছরই আমাদের এটা হবে। আচ্ছা, ঠিক ডিসেম্বর মাসটাকে বেছে নেওয়ার পিছনে কি কোনো বিশেষ কারণ কিছুই না, ডিসেম্বর মাসে হয়ে আসে বলেই ডিসেম্বর মাসটাকে বেছে নেওয়া। তার নাম, পরিচয়? আমার নাম অমর মজুমদার, আমি এই বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি। দাদা, প্রথমে জিজ্ঞেস করবো আপনার পরিচয়টা ঠিক। পরিচয়টা, আমি বাজারে একজন ব্যবসায়ী আর আমি বাজারের বর্তমান ক্যাশিয়ার। আপনাকেও দেখা গেল ভিতরে রক্ত দিতে, ঠিক কেমন অনুভব করছেন? ভালো, এরা যারা এসছে রক্ত নিতে খুব ভালোভাবে রক্ত নিয়েছে, কিচ্ছু বোঝা যায়নি, আমার এখনো কোনো প্রবলেম হয়নি। কখন থেকে এই রক্তদান শিবির চালু হয়েছে? 11:30 থেকে আজকে চালু হয়েছে। 11:30 থেকে তাহলে 1 ঘন্টা 15 মিনিট এখনো পর্যন্ত কেটে গেছে। ঠিক কিরকম সাড়া পাচ্ছেন রক্তদান শিবির? আমাদের এখন 30-এর ওপরে গেছে, আমাদের টার্গেট ছিল 100, আমরা সেরকমভাবেই আমরা এগিয়েছি। তো এখন পর্যন্ত 32টা হয়েছে, এখনো অনেক টাইম আছে, আশা করি আমাদের যে দাতারা রক্ত প্রদান করতে চায় এই শিবিরে, তাদের জন্য ঠিক কতক্ষণ খোলা থাকছে? না, খোলা থাকছে তো, আমাদের খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে। তো এবার কতক্ষণ এরা নেবে আর কি, যারা এসছে রক্ত নিতে, এখন এরা কতক্ষণ নেবে সেটার উপর ডিপেন্ড করবে। আর আমাদের মোটামুটি হচ্ছে, টুকটাক করে আসছেই সবাই। অন্যদিকে পুরুষদের সাথে সাথে মহিলারাও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করছে, এই বিষয়টা যদি এই বিষয়টা এখন যার শারীরিক অবস্থা ভালো সে দিতে পারে, আর আমাদের বাজারে ব্যবসাদার হিসাবে মহিলা খুব কমই আছে, তো বাইরের থেকেও অংশগ্রহণ করতে পারে রক্ত দেওয়ার, এটা কোনো ব্যাপার না।
এরকম কি এখনো পর্যন্ত ঘটেছে যে ব্যবসায়ী সমিতিতে যারা রয়েছে বা যারা ব্যবসায়ী তারা বাদেও আদার্স বাইরে থেকে এসে হ্যাঁ, এখনো মোটামুটি 30 জনের মধ্যে বাইরেরই 15 জন হয়ে গেছে। তাদের উদ্দেশ্যে কি বলবো, তাদের এই অংশগ্রহণ? এটা ভালো, বাজারে আমাদের যাতে প্রতি বছর আমরা এটা করতে পারি, আমাদের আগ্রহটা বেশি বাড়বে। আর এই রক্ত দেওয়ার তো ভালো, এটা হসপিটালের ক্ষেত্রে রক্তটা যখন যাচ্ছে, যে কোনো দুস্থ মানুষের পরিপ্রেক্ষিতে রক্ত প্রয়োজন, সেটা তাদের মানে অনেক জায়গায় দেখা যায় রক্তদানের পাশাপাশি যে শারীরিক অঙ্গগুলো রয়েছে সেগুলো দান করা হয়। এখানে কি সেরকম কোনো ব্যবস্থা রয়েছে? না, এরকম কোনো ব্যবস্থা নেই। আপনার নাম? আমার নাম গৌতম বিশ্বাস, বাজারের বর্তমান ক্যাশিয়ার। প্রথমে আপনার পরিচয়টা? আমি একজন 2 নম্বর বাজারের ব্যবসায়ী এবং আমি এই বর্তমান যে কমিটি আছে এই কমিটির হলো ইন্টারনাল অডিটার আমি। এখানে যে সকাল থেকে রক্তদান শিবির চলছে, এই রক্তদান শিবিরে মানুষের মধ্যে কি বার্তা পৌঁছে দিতে চান রক্তদানের মধ্যে? না, বার্তা দেখেন, মহৎ দান হলো রক্তদান। রক্তদানের কোনো যে রক্তের কোনো জাত হয় না, কোনো ধর্ম হয় না, নারী পুরুষের কোনো ব্যাপার নেই। একটা মুমূর্ষু রোগী সে রক্ত ছাড়া বাঁচতে পারে না। আমার কাছে এরকমও, আমরা যেহেতু সমাজসেবামূলক কাজ করি, আমাদের কাছে এরকমও আছে যে রক্তের জন্য হাই করেছে। সেই কার্ড আমরা 2 বছর আগেও আমরা গিয়ে পেশেন্টের হাতে গিয়ে তুলে দিয়েছি, সে প্রাণ বেঁচেছে। সুতরাং 1 ফোঁটা রক্তের জন্য যদি কোনো মানুষের প্রাণ বাঁচে, তাহলে আমরা চাই যে আমরা 2 নম্বর বাজার ব্যবসায়ী সমিতি আজকে আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প এখানে আছে এবং এইডস থেকে আরও মানুষ উৎসাহী হোক। আরও যে সংস্থাগুলো আছে, বিভিন্ন অর্গানাইজেশন আছে, তারা বেশি করে রক্ত আয়োজন করুক এবং আমাদের দেখে তারা উৎসাহিত হোক, এটাই আশা করব। অন্যদিকে যে রক্তদাতারা রয়েছে তাদেরকে আপনারা আপনাদের তরফ থেকে উৎসাহিত করার জন্য কি বলবেন? দেখুন, ঘটনাটা হচ্ছে তাদেরকে উৎসাহিত করা, এটা বলা মানে তাদের মনকে অনেকটা কষ্ট দেওয়া। কারণ তারাও প্রত্যেকে কিন্তু স্বতঃস্ফূর্তভাবে মনের থেকে তারা রক্তটা দিচ্ছে, স্বেচ্ছায়। দেখেন, স্বেচ্ছায়। তাদের যদি আমি যদি আবার স্বতঃস্ফূর্ত করতে যাই, তাহলে তাদের মনকে কষ্ট দেওয়া। সুতরাং সেটা কি, কারণ ওরা তো স্বেচ্ছায় রক্ত দিচ্ছে। 1 ঘন্টা 20 মিনিটে আপনারা 0 থেকে 30-এ পৌঁছে গেছেন। ভবিষ্যতে এখনো অনেকক্ষণ সময় বাকি রয়েছে, ঠিক কি আশা করছেন? 75-এর মধ্যেই সীমাবদ্ধ থাকবে না আরো এগিয়ে যাবে? দেখুন, আমাদের টার্গেট ছিল 100, তা আমরা যা ট্রেন্ড বুঝতে পারছি এটা 75 থেকে 80 দাঁড়াবে। আপনার নাম? পরিচয়? আমার নাম উজ্জ্বল মণ্ডল, আমি 2 নম্বর বাজার ব্যবসায়ী সমিতির কোঅর্ডিনেটর ইনচার্জ।